সামান্য কিছু হয়তো টাকার জন্যে দুইটা প্রাণ চলে গেল, মেরে ফেললো এরকম। চেহারার মধ্যে সরলতা, গলার নিচ থেকে গায়ে পোড়ার দাগ, চোখের মধ্যে অসহায় চাহনি, এসব দেখেই বিশ্বাস করে আয়েশাকে কাজে নিয়েছিলেন মোহাম্মদপুরে বাস করা লায়লা আফরোজ। কিন্তু এই সরল মুখের আড়ালেই যেন লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক অপরাধী সত্তা, যার নির্মমতায় হতবাক সারা দেশ। নানা জল্পনা কল্পনার পর রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে মামলার প্রধান আসামি সেই গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঝালকাঠির নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরের বাড়ি থেকে গ্রেফতার করে তাকে। গৃহকর্মী আয়েশার সরল মুখ দেখে বোঝার কোনো কায়দা নেই মাত্র দুদিন আগেই এমন একটি গাহীন করা ভয়াবহ হত্যাকাণ্ডের হোতা সে। হত্যাকাণ্ডের মাত্র 4 দিন আগেই ওই বাসায় কাজ নিয়েছিল সে। এরপর গেল সোমবার মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে করে বাসার মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা। সামান্য কয়েকটি জিনিসের জন্য এই গৃহকর্মী অবলীলায় কেড়ে নেয় দুটি তাজা প্রাণ। ঘটনাস্থলে পৌঁছে হতবাক হয়ে যায় পুলিশ। বাড়ির অবস্থা ছিল অবর্ণনীয়, চারিপাশে কেবল রক্তের দাগ ও কাণ্ডের বিভৎসতা দেখে আটকে উঠেছিলেন সবাই। ত্রুটির ময়না তদন্তেও উঠে আসে ঘটনার ভয়াবহতা। মা আফরোজার বাম গালে 3টি, থুতনিতে 4টি, গলার নিচে বাম পাশে 5টি, বাম হাতে 3টি, বাম হাতের কবজিতে 1টি, ডান হাতের কবজিতে 2টি, বুকের বাম পাশে 9টি, পেটের বাম পাশে 2টি ও তলপেটের নিচে চিহ্ন পাওয়া গেছে। মোট 30 বার নির্মম মা আফরোজার মৃত্যু নিশ্চিত করে ঘাতক। অপরদিকে মেয়ে নাফিসার বুকের 2 পাশে 4টি গভীর চিহ্ন পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এমন সুপ্তহাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি। তার ধরন ও নৃশংসতা দেখে ঘাতককে প্রশিক্ষিত বলেও ধারণা করেছিলেন তারা। হত্যাকাণ্ডের পর নাফিসার স্কুল ড্রেস পরে ও কাঁধে স্কুল ব্যাগ নিয়ে একটি রিকশায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করে ওই গৃহকর্মী। এরপর থেকেই তার সন্ধান চালাচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী। অবশেষে ঘটনার 2 দিন পর ঝালকাঠির নলছিটিতে তার স্বামীর দাদাবাড়ি থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এখন তাকে জিজ্ঞাসাবাদেই হত্যাকাণ্ডের সম্পূর্ণ বর্ণনা পরিষ্কার হবে বলে ধারণা করছেন মামলাটির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর সহজ সরল মুখের আড়ালে এমন অপরাধী সত্তার জন্ম কিভাবে হলো তাও হয়তো উঠে আসবে তদন্তে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।